اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة. وقال تعالى: أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما نحل والد ولده أفضل من أدب حسن. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াকে বানিয়েছেন ক্ষেত, ফসল উৎপন্ন করার স্থান। এজন্য আয়াতেও এইভাবে ব্যাখ্যা করা হয়েছে: মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে দুনিয়ার ক্ষেত বাড়ি চাবে, দুনিয়ার উন্নতি চাবে, আখিরাত সে চায় না, দুনিয়া চায়। নুতিহি মিনহা, এইখান থেকে সামান্য এক ফোঁটা তাকে দেওয়া হবে। এটা আখিরাতের তুলনায় এর কোনো পজিশন নেই। নুতিহি মিনহা। ওমান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আর যে আখিরাত চাইবে, আখিরাতকে লক্ষ্য বস্তু বানাইবে, আল্লাহ তাআলা বলতেছেন তার ক্ষেতের মধ্যে আমি অনেক বাড়িয়ে দিব, অনেক বরকত দান করব। তার আখিরাত তো সুন্দর হবেই, আখিরাতে সে জান্নাত পাবেই, তার দুনিয়ার জিন্দেগিও আমি অনেক বরকতময় করে দিব। দুনিয়া চাইলে আখিরাত পাওয়া যাবে না, একদম বাদ। ওখানে আছে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। দুনিয়ার চাকচিক্য যে চাইলো, আখিরাতে তার কোনো অংশ নেই। আর এখানে বলা হলো আখিরাত যে চাবে, আল্লাহ আখিরাত তো দিবেই তাকে, শুধু আখিরাত দিবে না, তার দুনিয়ার জিন্দেগিকেও সুন্দর করে দিবেন, বরকতময় করে দিবেন, ইজ্জতের জিন্দেগি করে দিবেন, শান্তির জিন্দেগি করে দিবেন। কোন অট্টালিকার মালিক হওয়া জরুরি না। আল্লাহ অট্টালিকা ছাড়াও মানুষকে শান্তি দান করতে পারেন, ইজ্জত দান করতে পারেন। আল্লাহ ইজ্জত দান করতে পারেন। এই আয়াতের মধ্যে আমরা কোনটাকে টার্গেট করব, কোনটাকে লক্ষ্য বস্তু বানাইব, তার সবক দেওয়া হয়েছে। আল্লাহ কাউকে বাধ্য করবেন না। এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কাউকে কিছু বলা হয় না, প্রত্যেককে স্বাধীনভাবে লেখার অনুমতি দেওয়া হয়। লেখো, তুমি কি লিখছো রেজাল্টের দিন দেখা যাবে। তো দুনিয়া পরীক্ষার হল,
পুরাটা জিন্দেগি আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। সূরা দাহার। এখানে আল্লাহ বলতেছেন তোমাকে বানাইলাম কেন? নাবতালি, তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা, আর পরীক্ষা নেওয়ার জন্য যা সামান দেওয়ার দরকার সব দিয়ে দিচ্ছি। চোখ, কান, দিল, দিমাগ, হাত, পাও সব দিয়ে দিচ্ছি। এইগুলো আল্লাহর হুকুম মতো ব্যবহার করলে সে পরীক্ষায় পাস। আর এইগুলো নিজের নফসের মর্জি অনুযায়ী, শয়তানের ফর্মুলা অনুযায়ী ব্যবহার করলে সে ফেল। এই বডি বা যা কিছু আমরা দেখতেছি, যা কিছু আমরা ভোগ করতেছি, সব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ভোগ করার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু মালিকানা তার। আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন, কিন্তু মালিকানা আল্লাহ। মালিকানা, হ্যাঁ, আমাদেরকে ক্ষণস্থায়ী মালিকানা দিচ্ছেন, কয়েকদিনের মালিকানা দিচ্ছেন, এরপর আমরা চলে যাব, মালিকানাও শেষ। কিন্তু আল্লাহর মালিকানা সবসময় থাকবে। তা আল্লাহর মালিকানার জিনিসগুলো ভোগ করতে যে ওই মালিককে কে খেয়াল রাখলো সে কামিয়াব। আর মালিককে ভুলে মালিকের দুশ্মনকে যে অনুসরণ করলো, নফস আর ইবলিস একে যে অনুসরণ করলো, সে ধ্বংস হয়ে গেল। তাকে বানাইলো আল্লাহ, তাকে রিজিক দিল আল্লাহ, তাকে স্বাস্থ্য দিল আল্লাহ, তাকে বাপ মা দিল আল্লাহ, বিবি বাচ্চা দিল আল্লাহ, থাকার জায়গায় দিল আল্লাহ, ইজ্জত দিল আল্লাহ, সব কিছু আল্লাহ দিলেন। এখানে শয়তানের কোনো অবদান নেই যে শয়তানও কিছু কিছু দিচ্ছে আমাদেরকে, কিছুই দেয় না, কিছুই দেয় নেই। বরং সে আল্লাহর কাছে ওয়াদা করে আসছে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়, যে আল্লাহ আমি যেমন বিতাড়িত হইলাম তোমার দরবার থেকে, দুনিয়াতে যে আমার এই প্রচেষ্টা থাকবে যে আমি তোমার কোন বান্দা যাতে বেহেশতে আসতে না পারে, এর জন্য যা কিছু ব্যবস্থা করার দরকার সব করবো। আমার পুরো চেষ্টা। আগে তো সে হায়াত চেয়ে নিল কিয়ামত পর্যন্ত, হায়াত চেয়ে নিল কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে তোকে হায়াত দেওয়া হলো। 2 নম্বরে এটা করল যে হায়াত যা মঞ্জুর করলেন আমি কি কাজে লাগাবো? আমি তাকে আপনার বান্দাদের ডাইন দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, সামনে আসবো, পিছন দিক দিয়ে আসবো, এসে তাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাব, এমন প্রলোভন দিব এবং চাকচিক্যের মধ্যে ফেলবো, ওর পিছনে দৌড়ে। যেমন বিশ্বকাপ গেল, এমন চাকচিক্য করে ইবলিস এটা পেশ করছে, সারা দুনিয়া ওইদিক ছুটছে। মনে হয় এর থেকে, তখন মনে হচ্ছে এর থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস আল্লাহর দুনিয়াতে মনে আর নেই, এই ক্রিকেট। নাউযুবিল্লাহ, এই কথা ইবলিস বলে আছে। আমি এমন করে সাজায় জাহান্নামের রাস্তাকে পেশ করব এবং আমার চেষ্টা থাকবে যে তোমার কোন বান্দা এই বেহেশতে ঢুকতে না পারে। আল্লাহ বলেন ঠিক আছে, তুই চেষ্টা করিস। তো এটাও শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার রাস্তায় চলতে চেষ্টা করবে, আমাকে পাইতে চেষ্টা করবে, তাদের উপরে
তোর চেষ্টা কোনো কাজে আসবে না। আমি আল্লাহকে যারা চাইবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আমি তাদেরকে তোর সমস্ত ফেরেববাজি থেকে হেফাজত করব। আর যদি কখনো ভুল হয়ে যায় তো তারা সাথে সাথে তওবা করে নেবে, আমি ওই সেকেন্ডে তাদের গুনাহ মাফ করে দিব। যেমন ইবলিস চ্যালেঞ্জ করলো, তখন আল্লাহ বলে দিলেন ঠিক আছে, তুই দোজখে নেওয়ার চেষ্টা করিস, কিন্তু আমার বান্দাদের উপরে তোর দখল চলবে না। বাস, এই সব কথা হয়ে গেছে। কিন্তু ইবলিস আমাদের কল্যাণের জন্য কোনো অবদান তার নেই। আমাদের উপরে যত অবদান সব স্বয়ং রব্বুল আলামিনের। আর আমাদের ঈমান আমল শিক্ষা করার জন্য আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা, এটার ব্যাপারে অবদান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন হাদিসে এই দুই সত্তার মহব্বতকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে বলা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। মুমিনের একটা সিফাত আল্লাহ বলেছেন, তার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে বেশি থাকবে। তো বুঝবো কেমনে? আমাদের দিলে তো বাপার মহব্বত আছে, সন্তানের মহব্বত আছে, বুঝবো কেমনে? বুঝার তরিকা এই, যখন আল্লাহ রাসূলের একটা হুকুম সামনে আসবে, অপরদিকে বিবি বাচ্চা বাপ মায়ের একটা দাবি সামনে আসবে, সেই দুই দাবির মধ্যে সংঘর্ষ। বাপ মা বিবি বাচ্চা তারা যারা চাইতেছে আর আল্লাহ যারা বলতেছেন, এই দুটার মধ্যে কি আছে? যদি সংঘর্ষ না থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি করেন। বাপ মা ওইটা বলতেছে যে আল্লাহ কইছে, আপনার বিবি ওইটাই করতেছে যে আল্লাহ কইছে, সে তো ভালো। আল্লাহ কইছে দাঁড়িয়ে রাখেন, বিবিও করতেছে দাঁড়িয়ে রাখো, তুমি আর কতদিন মহিলা হয়ে থাকবা, তো ভালো হলো। কিন্তু আল্লাহ করতেছে দাঁড়িয়ে রাখো, বিবি করতেছে দাড়ি কাটো, এই তো সংঘর্ষ হয়ে গেল। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে সবচেয়ে বেশি থাকে, দেখেন আপনি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবেন, যে না, আমার আল্লাহ আমাকে যেভাবে চেয়েছেন আমাকে ওইভাবে থাকতে হবে। বিবি আমার আল্লাহ না, বিবি আমার আল্লাহ না। বিবির পরিবর্তন হইতে পারে, দুনিয়ার সবকিছুর পরিবর্তন হইতে পারে, কিন্তু আমার আল্লাহ একজন, তার কোনো পরিবর্তন নেই। যে এই আল্লাহ আমার মতমত হলো না, যাই আর এক আল্লাহর কাছে যাই, নাউযুবিল্লাহ, এমন কোন সিস্টেম নেই। এইখানে আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে থাকলে তাকে এটাকে প্রাধান্য দিতে হবে, বিবিরটা। বিবি আপনার কবরে যাবে না। হাসরের ময়দানে আল্লাহ যখন পাকড়াও করবে, তো বিবি কোনো দায়িত্ব নেবে না। আপনি ঘুষের টাকা দিয়ে পরিবার পরিচালনা করলেন, ব্যাংকের মধ্যে টাকা রেখে প্রতি মাসে যে সুদ পাইলেন, এই সুদের টাকা দিয়ে সংসার পরিচালনা করলেন, সবাই খাবে। কিন্তু আল্লাহ যখন পাকড়াও করবে, যে হারাম ভাবে তাদেরকে কেন লালন পালন করলে, নিজে কেন হারাম খাইলা, তখন বিবি বাচ্চা কেউ কোনো দায় দায়িত্ব নেবে না। সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আমার উপরে, আপনার আমার উপরে। এই জন্য আমাদের দায়িত্ব এই দুনিয়াতে নিজেকে আল্লাহর হুকুমের উপরে, নবীজির তরিকার উপরে পরিচালিত করা। আল্লাহর হুকুম, নবীজির তরিকা। আল্লাহর কোন হুকুম নবীজির তরিকা ছাড়া পালন করা সম্ভবপর না। যে কোনো হুকুম পালন করবেন, ওখানে নবীজির তরিকা লাগবে। তরিকা ছাড়া হইলে ওটা বেকার। আপনি 3 লাখ টাকা দিয়ে হজ করে আসলেন, হজের মধ্যে কতগুলো সুন্নত আছে, নবীজির তরিকা আছে, এইগুলো আপনি পরোয়া করলেন না। তো এটা আপনার একটা ট্যুর হলো,
এটা আল্লাহর খাতায় কোনো হজ হলো না, বিদেশ ভ্রমণ হয়েছে। এটা হজের নামে বিদেশ ভ্রমণ হয়েছে, হজ হয়নি। এটা আল্লাহর দরবারে কবুল করাইতে গেলে ওই সুন্নতগুলো আমলে আনতে হবে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজে সুন্নত শিখতে হবে। প্রত্যেকটা কাজে ঈমান কি জিনিস, নামাজ কি জিনিস, নামাজের সুন্নত কি, উজুর সুন্নত কি, হ্যাঁ, গোসলের সুন্নত মানে তরিকা। এই তরিকার মধ্যে ফরজ, ওয়াজিব সব দাখিল। সুন্নত মানে জোহরের আগে সুন্নত মনে করবেন না। সুন্নতের অর্থ হলো নবীজির তরিকা, তাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, এটা জানতে থাকতে হবে। এর জন্য ওলামায়ে কেরাম বয়ান করতে থাকেন। আমাদের দায়িত্ব প্রত্যেকটা কাজে নবীজির তরিকা কি, আর এগুলোই ফিকহের কিতাবে বলা হয়েছে, এগুলোই ফিকহের কিতাবে বলা হয়েছে, মাসাইলের কিতাবে। এই জন্য মাসাইলের কিতাব আমি অনেকগুলো বাংলা করে দিয়েছি, এটা আমরা পড়তে থাকি। সরাসরি হাদিসের কিতাব পড়তে দেবেন না, আমি আগেও বলছি। মাসাইলের কিতাব পড়বেন, হাদিসের কিতাব জনসাধারণের জন্য এটা রিস্ক। হাদিস যারা জমা করছেন তাদের ফাংশন হলো 23 বছরে যা ঘটছে এগুলো তারা লিখবে, সঠিক বর্ণনা সূত্রে নবুয়াতের 23 বছরে যা ঘটছে তারা লিখে দিবে। কোনটা বাদ হয়ে গেছে, কোনটা রহিত হয়ে গেছে, এটা তাদের সাবজেক্ট না, এটা তাদের সাবজেক্ট না। আর ফিকহ বা মাসাইল, এই ফিকহের কিতাব যারা লিখছে এটাকে ফিকহ বলে, মাসাইল বলে, সুন্নত বলে। সুন্নত বলে এটা হলো শেষ পর্যন্ত যে হুকুম আহকামগুলো বলবৎ ছিল, বহাল ছিল, রহিত হয় নাই, হাদিসের ওই পাঠটার নাম হলো সুন্নত। হাদিস সাগর ওই একটা পাঠের নাম হলো সুন্নত। ওর থেকে যারা আলাদা করে লিখছে তাদেরকে বলা হয় ফিকহের কিতাব, মাসাইলের কিতাব। এইটা পড়ার মধ্যে কোনো বিপদ নেই, আশঙ্কা নেই। এখানে শুধু বাছনি করে ওইগুলো আনা হয়েছে যেগুলো ইসলামের শেষ মুহূর্ত পর্যন্ত রহিত হয়নি। কিন্তু আপনি যখন সরাসরি হাদিসের অনুবাদ পড়বেন, ওইখানে আপনাকে কে বলে দিবে এই হাদিসটা এক সময় ছিল, রহিত হয়ে গেছে? তা আপনাকে কে বলে দিবে? তা আপনি তো ওইটা আমল করবেন, তো গুমরা হয়ে যাবেন। ওইটা আমল করবেন, গুমরা হয়ে যাবেন। এই যারা বারবার হাত তোলে, এটা তো হাদিসে আছে। কিন্তু এক সময় ছিল, এক সময় ছিল, পরে আল্লাহ রসুল কঠোরভাবে নিষেধ করছেন। হ্যাঁ না, আপনি কঠোরভাবে নিষেধ করছেন এটা জানেন না, আপনি জানেন যে হাত তোলা হয়েছে, শুরু করে দিলেন। আপনি বুখারী শরীফে পাইবেন, হ্যাঁ, বিবির সোহবাত হয়েছে, তো আগে কিছু হয় নাই, তো এই অবস্থায় গোসল ফরজ হবে কিনা? ওখানে আসতে গোসল ফরজ হবে না, উজু করে নিলে হবে, উজু করে নিলে হবে। ওখানে হাদিস আছে ইন্নামাল মাউ মিনাল মা। শাব্দিক অর্থ হলো যে পানি তখন ব্যবহার করা হবে যখন শরীর থেকে পানি বের হবে। ইন্নামাল মাউ মিনাল মা, পানি তখন ব্যবহার করা ফরজ হবে যখন শরীর থেকে পানি বের হবে, তার নির্দিষ্ট পানি মাত্র। এখন এই হাদিস দিয়ে ওখানে বলা হয়েছে যে এটা শুরু ইসলামে ছিল, এক জামানায় ছিল, যেটা যার বের হয় নাই এরপরে গোসল ফরজ হবে না। কিন্তু পরবর্তীকালে এই হুকুম বাতিল হয়ে গেছে, এই হুকুম বাতিল হয়ে গেছে। এখন তো এর আগের স্তরে গোসল ফরজ হয়ে যায়, আগের স্তরে গোসল ফরজ হয়ে যায়। হ্যাঁ, বুখারী শরীফ দেখলো
ইন্নামাল মাউ মিনাল মা, তো সে তো গোসল করবে না, সব বুখারীতে আছে। আরে ছিল তাই উনি আনছেন, ওটা এখনো আছে, তা কোথায় পাইলাম? এই জন্য সরাসরি হাদিস পড়তে যাওয়া ভয়ঙ্কর জিনিস। যেগুলো আল্লাহ বাতিল করে দিচ্ছেন আপনি ওইগুলো আমল করবেন, আর যেগুলো বহাল রয়েছে এটা আপনি জানতেই পারবেন। এই জন্য আমাদের মুফতিয়ানে কেরাম থেকে, ওলামায়ে কেরাম থেকে মাসাইল জানতে হবে। মাসাইল মানেই যেগুলো শেষ পর্যন্ত বহাল ছিল, নিজেরা জানতে থাকবো এবং নিজেদের সন্তানদেরকে তৈরি করব। সন্তান বহুত বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। আমি একটা আয়াত পড়ছি, ওই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম পর্যন্ত সারা জীবন সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য ফিকির করে গেছে। সারা জীবন খালি উম্মতের ফিকির করে নাই, উম্মতের মধ্যে ছেলে নেই, উম্মতের মধ্যে ছেলে আছে কিনা, ছেলেরও ফিকির করছে। এমনকি মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে জিজ্ঞেস করছেন যে আমি তো চলে যাচ্ছি আল্লাহর কাছে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তোমরা কার ইবাদত করবে আমাকে বলো। মা তা'বুদুনা মিন বা'দি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটা। ছেলেরা বলল ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার যিনি খোদা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যিনি খোদা, ইসমাঈল আলাইহিস সালামের যিনি খোদা, ইসহাক আলাইহিস সালামের যিনি খোদা, সব খোদা তো একজনই। যে কয়েকজন নবীর নাম কইলাম তাদের খোদা তো ভিন্ন ভিন্ন না। আমরা এই সব নবীদের যিনি আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করব। আপনার কাছে ওয়াদা দিলাম, وَكُنَّا لَهُ مُسْلِمِينَ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ, আর আমরা ওই আল্লাহর অনুগত হয়ে থাকব, ওই আল্লাহর অনুগত হয়ে থাকব। ছেলেদের এই আশ্বাস নিয়ে তারপরে উনি ইন্তেকাল করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করছে। কোরআন শরীফের প্রথম পারায় 19 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা আছে। সারা জীবন ফিকির করছে, মৃত্যুর সময় আবার জিজ্ঞেস করছে আমাকে বলো কি করবা তোমরা। ছেলেরা বলছে, তো বোঝা গেল বহুত বড় নেয়ামত। এদেরকে যদি আল্লাহর পথে রেখে যাওয়া যায় তাহলে এই ছেলে মেয়েরা পুরা জিন্দেগি যত ইবাদত বন্দেগি করবে, সমস্ত ইবাদত বন্দেগি ওদেরটা ওদের আমলনামায় আল্লাহ লিখবেন। ওই বরাবর আল্লাহ আপনার আমার আমলনামায়, বাপ মায়ের আমলনামায় লিখে দেবেন, বাপ মায়ের আমলনামায় লিখে দেবেন। কেন? আপনি তাদেরকে এই রাস্তায় পরিচালিত করে গেছেন। কাজে দুনিয়াকে যে ক্ষেত বলা হয়েছে, এখানে আখিরাতের ফসল লাগাইতে হবে। তা আপনি একা কতটুকু লাগাইবেন? কিন্তু যে 5-7টা ছেলে পেলে রেখে দেন, ছেলে হোক মেয়ে হোক, সবগুলো মাশাআল্লাহ দিনদার, নামাজি, অন্যকে দিনের দাওয়াত দেয়, তখন দেখা যাবে যে আপনার ফসল বহুত হয়ে গেছে, আপনার জান্নাতের কোয়ালিটি অনেক উঁচু হয়ে গেছে। এর জন্য আমরা হাদিস পড়ছি যে মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ, 3টা সব জারি থাকে। সৎকার জারিয়া করে গেছে কিনা, কোন এলেমের ব্যবস্থা করছে কিনা, এতে মাদ্রাসা সাহায্য করেন না আপনারা, এই দ্বিতীয়টা। এলেম টিকে থাকার ব্যাপারে তার কোনো অবদান আছে কিনা, ওইটাও কিন্তু মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সব। আপনি একটা মাদ্রাসা সাহায্য করেন, ওখানে ছাত্ররা কোরআন হাদিস শিখতেছে, কোরআন হাদিস শিখে মানুষদেরকে শিখাইতেছে, ওই সবের সিলসিলা কিয়ামত পর্যন্ত কবরে আপনার আমলনামায় জারি থাকবে। আর 3 নম্বর, ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে আপনার জন্য দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। হাত তুললেই যাই দোয়া করুক না কেন
সে এটা তো বলবেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমরা তো ওলামায়ে কেরাম যারা ছেলেপেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে কখনো মানা করি না, কিন্তু আমরা এইটা বলি আগে মুসলমান বানান। আলেম বানাইতে পারলে তো আপনি সবচেয়ে ভাগ্যবান। যদি সেই পরিমাণ ইমানি শক্তি আপনার না থাকে, অন্তত 2-3 বছর মাদ্রাসা রাখেন, আপনার ছেলে মুসলমানিত্ব শিখুক, যেন সে আল্লাহর রাস্তায় নবীজির তরিকায় চলতে পারে। আর আপনি আমি যখন চলে যাব, আমাদের পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, কালেমার তালকিন করতে পারে, আপনার আমার জানাজা আপনার আমার ছেলের জন্য পড়াইতে পারে, আপনার আমার ছেলে আমাদের শেষ অবস্থায় আমাদেরকে যেন কবরের ভিতরে কিবলামুখী করে রাখতে পারে। এরপরে মাঝে মধ্যে আমাদের কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে বক্সা দিতে পারে। এইটুক যোগ্যতা 2-3 বছর যদি একটা ছেলে মাদ্রাসায় পড়ে, দেশে না। আমরা এটা বলি, যাদের হিম্মত আছে হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান। আর যাদের ইমানি শক্তি দুর্বল, হিম্মত করতে পারতেছেন না, আপনি অন্তত 2-3 বছরের জন্য ছেলেটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর ফ্যাক্টরিতে দিয়ে দেন। ওই যে মৌলবি রেখে বাসায় পড়াই দেওয়া হয়, এটা এটা হয় না কিছু। বাংলায় বলা হয় তোলা দুধে পোলা বাঁচে না। ওই যারা রাখেন ওর নিজের পড়াও হয়নি, নিজের পড়াও। এটা আপনি মনে করেন না ছেলেকে আল্লাহ বানাই দিয়ে গেলেন। আপনি 2-3 বছরের জন্য তাকে কোরআন শিখতে দেন, মাসাইল শিখতে দেন। যখন মুসলমানের তো এসে গেল, এখন দরকার হয় আপনি তাকে স্কুল কলেজে দেন। ইনশাআল্লাহ ওইখানের প্রভাবে সে কোনো বদ্দিন গ্রহণ করবে না, বরং সে ওইখানের লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে সে আরো নামাজি বানাবে। ও কারো দাওয়াত দিবে না, ও অন্যদেরকে দাওয়াত দিবে। আমি একজন মুসলমান, আমাকে আল্লাহ তাআলা অনেক শ্রেষ্ঠ করছে। ইহুদ খ্রিস্টানরা আমার থেকে সম্মানী না, ইহুদ খ্রিস্টানরা আমার থেকে সম্মানী না। আল্লাহ কোরআনে আমাকে খয়রে উম্মত বলতেন। আমি কেন তাদের আদর্শ গ্রহণ করব? আমি কেন তাদের আদর্শ গ্রহণ করব? আমি তাদেরকে আমার আদর্শের দিকে দাওয়াত দিব। এইরকম উঁচু মনোবল থাকবে। আমার তো মনোবলও শেষ হয়ে গেছে। 200 বছর ইংরেজরা আমাদের গরু ছাগলের মতো আমাদেরকে পালছে। 200 বছর ইংরেজরা ব্যবসা করতে এসে, এই ব্রিটিশ লন্ডন ব্যবসা করতে এসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে এই দেশ নিয়ে নিছিল, নিয়ে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল, আর আমাদেরকে বানাইছিল ছাগল বকরি। ছাগল বকরির মতো 200 বছর পালছে আমাদেরকে। এরপরে শাহ আব্দুল আজিজ দেহলভি ফতোয়া দিয়েছিলেন, যেটা দারুল হারব হয়ে গেছে, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সেই ফতোয়ার কারণে শেষ পর্যন্ত 1947-এ ইংরেজরা সব গোটায় চলে গেছে এক ফতোয়ার জোরে। ওইখান থেকে ইংরেজদের মাথায় ঢুকছে ফতোয়া তো সাংঘাতিক জিনিস। ওই সময় তো মাথায় ঢুকছে যে এক ফতোয়ায় আমরা বিতাড়িত হয়ে গেলাম, আবার যদি এই দেশে ঢুকতে পারি তাহলে যে কোনো মূল্যে এই ফতোয়াটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। সেটাই আজকাল হইতেছে। ওই যে ফতোয়ার কারণে বিতাড়িত হয়েছিল, এই জন্য তারা সরকারের কাঁধে সওয়ার হয়ে ওই ফতোয়া কিভাবে বন্ধ করা যায় এর জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। জানে যে ফতোয়া মারাত্মক জিনিস। 200 বছর আমাদেরকে ছাগল বানায় রাখে। এবার 47-এ আমরা স্বাধীন হয়েছি। তারপর এই পর্যন্ত কত? 63 বছর হবে, হিসাব করেন। 63 বছর। কিন্তু আমরা এখনো নিজেদেরকে স্বাধীন মনে করতেছি না, এখনো ওদের অধীন মনে করতেছি, এবং ওদেরকে আমাদের থেকে অনেক দামি মনে করতেছি, অনেক দামি। মনে হয় না আমাদের মহা কি বলে শ্রদ্ধেয়, তারা মহা শ্রদ্ধেয় ব্যক্তি।
এটা কেমনে বুঝলাম? এখনো যে আমরা সেই, ওরা তো চলে গেছে, সরাসরি ওরা এখন আমাদের শাসন করতেছে না, কিন্তু ওই যে আমাদের গোলামের যে ব্রেন তৈরি হয়েছিল ওইটা কিন্তু ওই রকমই রয়ে গেছে, ওটা কোনো ডেভেলপ করে নাই। ওরা চলে গেল, আমরা ওইখানে যাই ওই গোলামের যে একটা দিতে হয় না, ওখানে যাই দিয়ে আসতেছে। গোলামি প্রমাণ করার জন্য একটা অর্পণ করতে হয়, ওটা আমাদের বহাল আছে। যে আপনারা 200 বছর আমাদের ছাগল বানাইছিলেন, আপনারা অত্যন্ত দামি মানুষ, কাজে আমরা আপনাদেরকে গুরু মানি, আপনাদেরকে সম্মানী মানি। ওইটা ওই মনোভাব আমাদের এখনো ঠিক আছে। যার প্রমাণ হলো এই যে উইলিয়াম কেটের বিয়ে, এইটা এত ফলাও করে প্রচার করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হয় যে কোন নবীর আওলাদ। এটা আমাদের অনুসরণ করতে হবে, তাই এত বিরাট আকারে প্রচার করা হয়েছে। আরে কি ডাকাত, ব্যবসা করতেছে, এটাই দখল করছে, আবারও দখল করার পায় তারা করতেছে। এই ডাকাতকে কেন সম্মান দিব আমি? কেন এত হাইলাইট করবো আমি এটাকে? কি এটা কি? এটা কেন সম্মান দেখাইতে হবে? শুকর খায়, কুকুর নিয়ে ঘুমায় থাকে, আল্লাহ খোদাকে চেনে না, একে কেন সম্মান করতে হবে? কিন্তু আমাদের ওই দাস মানসিকতা এটা শেষ হয়। দাস মনোবৃত্তি ঠিক আগে যা ছিল, গোলামি করতে 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 ওটা আমাদের এখন মেজাজ হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা এখনো নিজেদেরকে স্বাধীন মনে করতে পারতেছি না। আল্লাহ যে কোরআন আমাদেরকে খায়রে উম্মত বলছে যে তোরা সর্বশ্রেষ্ঠ, তোরা দুনিয়াবাসীকে ইসলামের দিকে দাওয়াত দিবি, অন্য কেউ সর্বশ্রেষ্ঠ না। কিন্তু আমরা মানসিকভাবে এখনো এদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করতেছি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। বলতেছিলাম, সন্তান বহুত বড় দৌলত। একে মানুষ বানাইতে পারলে আখিরাতে বিরাট দৌলত পাওয়া যাবে, বিরাট জান্নাত পাওয়া যাবে। আর এদেরকে কুপথে যদি আমরা পরিচালনা করি, এদেরকে দেখাশোনা না করি, এর শাস্তিও মারাত্মক। সন্তান বলবে বাপ মাকে আনো, আল্লাহ বাপ মাকে আনো, তার বুকের উপর আগে পাড়ায় লই, বুকের উপর আগে পাড়ায় নেই, তারপর দোজখে যাব, তার আগে নয়। আর বলবে আল্লাহ লানত নাযিল করো, আমার এই বাপ মার উপরে লানত, অভিশাপ দাও, এবং আমার এই বাপ মা যত বছর শাস্তির উপযুক্ত হয়েছে ওটাকে ডবল করো, সব করার জন্য। সুসন্তান যদি আমরা বানাই, সুসন্তান বানানোর চেষ্টা না করি, সাংঘাতিক কথা। এই জন্য বর্তমানে কোন কোন দিক দিয়ে সন্তান নষ্ট হয় এটাও আমাদের বিবেচনায় থাকতে হবে, এবং সন্তানকে দেখাশোনা করতে হবে যে আমার সন্তান ওই লাইনে দেখতেছে কিনা, ফেরাই নিয়ে আসতে হবে যে আপনার আমার উপরে ফরজ, এইটা আপনার আমার উপরে ফরজ, যে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে ধ্বংস করার জন্য কাফেররা কি কি ব্যবস্থা করে রাখছে। আমার স্টাডি অনুযায়ী মোবাইল ফোন বয়স্কদের জন্য তো অসুবিধা নেই, তারা জরুরি কাজে ব্যবহার করে, শেষ। তার সাথে কথা বলার দরকার, শেষ। কিন্তু আমরা অনেক সময় বেশি মহব্বত দেখাইতে দেয়, এগুলো উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে দিয়ে দিই, বেশি মহব্বত দেখাইতে দেয়। এটা সাংঘাতিক অপরাধ, ক্ষতি। কারণ এই মোবাইল দিয়ে এখন ইন্টারনেটের সাথে কানেকশন হয়ে যাচ্ছে, মোবাইল দিয়ে ইন্টারনেটের সাথে কানেকশন হয়ে যাচ্ছে। আর এই কানেকশনের মধ্যে দুনিয়ার যত নোংরামি আছে সে সব আপনার সন্তান ঘরে বসে বসে ট্রেনিং দিচ্ছে। আপনি দিচ্ছেন মোবাইল, আর সে ব্যবহার করতেছে ইন্টারনেট। আর এর মধ্যে ভালো আছে, খারাপ আছে, কিন্তু এই বয়সের ছেলেবেলে ভালোটার দরকার নেই, তার এটার দরকার, নাউযুবিল্লাহ। এখান থেকে সেই খারাপের দিকটা শিখতেছে। এরপরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাজার যেখানে যাইতেছে সেখানে সব মেয়েরা বেপর্দা চলাফেরা করতেছে। পর্দা তো আর নেই। বুড়ি হয়ে গেলে চেহারার পর্দা থাকে না, চুলের পর্দা থাকে। কিন্তু ইংরেজরা, এনজিওরা পয়লাই মাথাটাকে উদাম করে দিচ্ছে।
বুড়ি হয়ে গেলে চেহারার পর্দা থাকে না, তখনও চুলের পর্দা থাকে। ইংরেজরা ওইটা 1 নম্বরে করছে, মাথা উদাম। বুড়ি হয়ে গেলে যেটা পর্দা জরুরি, ওটা আমাদের যুবতীর জন্য জরুরি নেই। নাউযুবিল্লাহ। এদের সাথে অহরহ রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা সাক্ষাৎ হইতেছে, পর্দা নেই। এরপরে দেখা সাক্ষাৎ হওয়ার পরে সম্পর্ককে আরো আগে বাড়ানোর জন্য যা দরকার, এটা মোবাইল কোম্পানিগুলো করে দিচ্ছে। সম্পর্ক আগে বাড়ানোর জন্য যা দরকার মোবাইল কোম্পানিগুলো করে দিচ্ছে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রি। সারা রাত ঘুম নষ্ট করে তারা এই ডিউটি করছে। পড়াশোনা শেষ, স্বাস্থ্য শেষ, এই আলাদা বাপের টাকা শেষ। মোবাইল কোম্পানিগুলো কত বড় ধ্বংসাত্মক কাজ করতেছে। এরা ওই সেই ইংরেজদের পক্ষ থেকে আসছে আমাদের দেশের পরিবেশ নষ্ট করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য তারা এই সুযোগটা করে দিচ্ছে। এরপরে যখন আরো কাছে যাবে, তার জন্য যে হাতিয়ার দরকার, সমস্ত নেশার দ্রব্য, জন্ম নিয়ন্ত্রণের বিষয়বস্তু সব ব্যাগের মধ্যে মজুদ। আর এক ধাপ। এরপরও যদি অ্যাক্সিডেন্ট করে, এই সব কিছুর পরে অ্যাক্সিডেন্ট করলো, বাচ্চা এসে গেল, এর জন্য মোড়ে মোড়ে আর এক গ্রুপ হাসপাতাল খুলে বসে আছে হেল্প করার জন্য, হেল্প ডেস্ক নিয়ে বসে আছে। তো তোমরা অ্যাক্সিডেন্ট করলে আমাদের কাছে আসো। তো দেখেন কাফেররা কিভাবে আমাদের সন্তানকে ধ্বংস করার জন্য জেনা, ব্যভিচার, স্বাস্থ্য নষ্ট, নিশাখোর বানায় কে একদম ধ্বংস করার জন্য যা যা ব্যবস্থার দরকার ছিল, এই সব মোবাইল থেকে, ইন্টারনেট থেকে আবার মোবাইলের মাধ্যমে আবার জন্ম নিয়ন্ত্রণ, আবার মাদক দ্রব্য, সব ইন্তজাম, আবার মোড়ে মোড়ে হাসপাতাল। পাবলিক তো বোঝে না, পাবলিক বলেছে আমাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য করেছে, আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য না। ওদের মতলব আছে, সে মতলব নিয়ে বসে আসবে ওরা। নাউযুবিল্লাহ। সেটা এই জন্য বললাম যে এইগুলো কাফেররা আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাগুলো করে রাখে। যদি আমরা এগুলো না জানি আর এই ব্যাপারে তৎপর না হই, সন্তানদের দেখাশোনা না করি, এই কলিজার টুকরা সন্তান ধ্বংস হবে, আপনার ভবিষ্যৎও ধ্বংস। এর জন্য আপনাকে আমাকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সুসন্তান বানানোর তৌফিক দান করুন, আমাদের নিজেদেরকে সুন্নতে করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।